গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে আপনাকে জুলাইয়ের ফলাফল মানতে হবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে আগামী 9 তারিখে এই বগুড়া 6-এ আবিদুর রহমান সোহেলকে দাঁড়িপাল্লায় বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনারা আবার যখন সংকট তৈরি করেছেন, এই সংকট আপনাদেরকে দূর করতে হবে। তা না হলে যে জনগণ আমাদেরকে 5 কোটি মানুষ 3 কোটি দিছে বিএনপিকে ভোট আর 5 কোটি দিছে জুলাই সনদের পক্ষের ভোট, 3 কোটি বেশি না 5 কোটি বেশি বলেন? 5 কোটি। তাহলে 3 কোটির কাছে কি 5 কোটি পরাজিত হবে না? সেই জন্য পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে আপনারা অপমান করেছেন, মানতে পারেননি। এখানে না মানলে আমরা আবার সেই 5 কোটি ভোটার জনগণের কাছে আমরা আবার ফিরে যাব। তাই আমরা রাজপথে যাব। রাজপথের উত্তাল আন্দোলনের ব্যাপারে মির্জা ফখরুল সাহেব হুমকি দিচ্ছেন, সালাউদ্দিন সাহেব বলছেন আমরা আন্দোলন দমন করব, রাজপথে এটা আর হবে না, এটা হবে না। ওটা তো আওয়ামী লীগেরাই বলেছিল। প্রিজাইডিং পোলিং এজেন্ট যারা থাকবেন, বিএনপির লোকেরা তাদের প্রভাবিত করে ভয় দিতে চেষ্টা করবেন। এবার পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে গিয়ে আগে কাগজে সই করবেন না, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে তারপর কাগজে সই করবেন। অতীতে অনেক শিক্ষা হয়েছে, আপনারা নিরপেক্ষ থাকবেন। সকল ভোটারকে বলবো, ধানের শীষে একবার গিয়ে দেখেছেন ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, দুর্নীতি এবং সেই ফ্যাসিবাদের দিকে হাঁটা বিএনপির হাত থেকে। বিএনপির সবাই আবার খারাপ না, কিছু লোক বিএনপির আচরণ অপছন্দ করছে। আমরা সেই দেশপ্রেমিক বিএনপি যারা আছেন, অনেকে বলছেন এখনকার এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া আর বেগম জিয়ার বিএনপি এখন আর নাই। আমরা তো তাদের সাথে ঐক্য করেছিলাম, কিন্তু ইনারা এখন আর আমাদের চেনে না। আমাদের সাথে জোট, আমাদের সাথে ঐক্য তখন দোষ ছিল না। কয় সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। কি বলে না তারা? সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। 20 বছর বিএনপি আমাদের সাথে রাজনীতি করছে। এখন কত কথা, গুপ্ত, রক কাটা, স্বাধীনতা বিরোধী আউল ফাউল কথা বলে কেন? জামাত ইসলামী সহ আরো দলের সাথে যখন জোট করেন তখন এই কথা মনে ছিল না? আয়নায় চেহারাটা দেখেন, যারা এই কথা বলেন তাদের ব্যাপারেও স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তানের পক্ষে তারা ছিল, সেই ইতিহাস পড়ে দেখবেন। এই সমস্ত গালাগালি বন্ধ করুন, জাতীয় ঐক্য সৃষ্টি করুন। দিল্লির কথায় জাতিকে ভাগ না করে ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের রক্ত দিয়ে আমরা এই দেশকে গড়ি। আপনাদের সামনে ডাক্তার শফিকুর রহমানের মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলকে আমি হাত ধরে দিয়ে ও প্রতিশ্রুতি নিতে চাই, আপনারা কি 9 তারিখের ভোটে দাঁড়িপাল্লায় ভোট দেবেন? মা বোনেরা ভাইয়েরা ওয়াদা করুন, বাড়ি বাড়ি যাবেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের এই সংগ্রামকে আপনারা বিজয়ী করবেন, দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন। আপনাদেরকে আমরা দিয়ে গেলাম আমিরে জামাতের প্রার্থী, আপনারা 9 তারিখে বিজয়ের মালা পরিয়ে পার্লামেন্টে পাঠাতে রাজি আছেন কিনা সবাই বলুন। সবাইকে ধন্যবাদ।